দারুণ হয়েছে কি এই জিনিসটা তো ফার্স্ট ক্লাস। এরকম আরো তৈরি করবো, হেভি সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে পিঠা তৈরি করব। তো ছাঁচ ছাড়া চিরুনি দিয়ে পিঠাটা তৈরি করব। কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। তো ক্ষীরটা ঘর থেকে বানিয়ে আনি। পিঠাটা করার জন্য দুধের একটু ক্ষীরটা তৈরি করে নেব এখান থেকে আমি। তো দুধ আগে থেকে গাঢ় করে একটু জাল করে নিয়েছি, আর এর ভিতরে এখন এক প্যাকেট দুধ দিয়ে আমি একটু ক্ষীরটা তৈরি করে নেব। প্যাকেট দুধটা আমি গুলিয়ে নিয়েছি একটু দুধের সঙ্গে। এখন এই দুধের ভিতরে ঢেলে দিয়ে ক্ষীরটা তৈরি করে নেব, আর এভাবে অনবরত নাড়তে থাকবো। ক্ষীরটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। ক্ষীরটা এই যে বানিয়ে নিলাম, আর উনুনটা এখন জেলে নেব। উনুনটা জেলে কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব জল। জলের ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দেব 3-4 চামচ চিনি। একটা ডো তৈরি করব। তো ডোটা তৈরি করার জন্য এই যে নিয়েছি 1 কাপ সুজি, আর হাফ কাপের একটু বেশি চাউলের গুঁড়া, হাফ কাপ ময়দা। আজকে এই 3টে উপকরণ দিয়ে আমি ডো তৈরি করব এই পিঠাটা তৈরি করার জন্য। জল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব সুজি। আগে সুজি হালকা করে একটু নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব চাউলের গুঁড়া। এবার দেব ময়দা। ভালো করে নাড়িয়ে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করব। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আরেকটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে 3 পোয়া গরুর দুধ আছে, এই দুধ কড়াইয়ে দিয়ে গরম হতে দেব। এই দুধের ভিতরেও দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দেব চিনি। তো এই কাপ মেপে 2 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এই ডোটা এখন হালকা গরম আছে, এই অবস্থাতে মেখে নেব আমি। দুধ দেখেন উতল এসে গেছে। দুধটাকে আমি একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। দুধের ভিতরে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এদিকে দেখেন এই যে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হাতে। এখন আমি একটু ঘি মেখে নেব, আর এই যে চিরুনিটিতেও একটু ঘি লাগিয়ে নেব, তাহলে পিঠাটা আমার খুব ভালোভাবে উঠে আসবে। এখন আমি এই ডো থেকে লেচি কেটে নেব। এরকম সাইজের করে লেচিগুলো কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি এরকম গোল করে, তারপরে এরকম লম্বা এরকম তৈরি করে নেব। আর এটাকে এখন আমি চিরুনির উপরে চেপে চেপে বড় করে নেব। এর ভিতরে কিছু না দিলেও হয়, তবু আমি এই যে ক্ষীরটা করে রেখেছি এই ক্ষীর একটু দেব, তাহলে খেতে টেস্টটা একটু বেশিই হবে। এটাকে আমি এখন এভাবে করে ঘুরিয়ে নিয়ে আসব। এখন এই মাথাটা আমি এভাবে জুড়িয়ে নেব। তো দেখেন বন্ধুরা, একটা পিঠা আমার রেডি হয়ে গেল। আবারও আরেকটা নিয়ে নেব। চিরুনির উপরে রেখে ভিতরে ক্ষীর
সবগুলো পিঠা আমি হাতে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো আমি এখন ভেজে নেব। দুধের কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে নিয়ে আমি এখন পিঠাগুলো দিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি, এখন পিঠাগুলো দিয়ে ভেজে নেব। উল্টে নেব পিঠাগুলো, উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নেব। আমি একটু জোর আঁচেতে ভেজে নিয়েছি পিঠাগুলো। তেলে যদি জাল কম থাকে সে অবস্থায় ছাড়লে কিন্তু ফেটে যেতে পারে, এই জন্য একটু গরম তেলেই পিঠাগুলো এই ছেড়ে দিয়ে এই যে ভেজে নিয়েছে। আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। এই যে দেখেন খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর বাদ বাকি যে পিঠাগুলো আছে এইগুলো আমি একইভাবে এই গরম তেলের ভিতরে দিয়েই ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো পিঠাই আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর। আর এই কড়াইয়ে দুধটা আর একটু গরম করে নিলাম। এই গরম অবস্থাতে এই দুধ ঢেলে দেব সবগুলো পিঠার উপরে। এক পাশ তো একটু ভিজিয়ে রেখেছি, এখন উল্টে নেব। আর বন্ধুরা, এই পিঠাটা একটু দেরি করে খেলে খুব ভালো লাগবে, ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এই পিঠাটা আমি এখন উল্টে নিয়ে 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো। দারুণ হয়েছে কি, এই জিনিসটা তো ফার্স্ট ক্লাস, এত সুন্দর হয়েছে যা অতুলনীয়। এরকম আরো তৈরি করবো। হেভি হেভি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই যে চিরুনি দিয়ে ছাঁচ ছাড়া আজকে এই খুব সুন্দর একটি পিঠা তৈরি করলাম। পিঠাটা খেতে যেমন সুন্দর, দেখতেও তো অসাধারণ। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।